1971 সাল বাংলার দামাল ছেলেরা তাদের রক্তকে বিলিয়ে দিয়ে মা বোনের ইজ্জতের বিনিময় যেই মহান বিজয়কে ছিনিয়ে এনেছিলেন, সেই বিজয় দিবস হলো আজকের এই দিন। এই বিজয় দিবসে মানুষের করণীয় কি? আল্লাহ তাআলা যখন মানুষকে কোনো বিজয় দান করেন, ওই সময় মানুষের করণীয় কি? এটিও কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে কোট করে দিয়েছেন। কুরআনুল কারীমের 110 নম্বর সূরা সূরাতুন নাসর। নাসর শব্দের শাব্দিক অর্থ হলো সাহায্য। আরেকটা কুরআনুল কারীমের সূরা আছে সূরাতুল ফাতহ, যার অর্থ হলো বিজয়। এই দুইটি সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন যে আজকে যখন আমাদের মাঝে 16 ডিসেম্বর এরকম বিজয় দিবস আসে, তখন আমরা বিজয়ের স্লোগানে অনেক স্লোগানই দিয়ে থাকি, অনেক কাজই করে থাকি, কিন্তু কোন কাজটি আসলে আমাদের করণীয়? এই করণীয়টা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইযা মানে যখন, যা আসবে, নাসরুল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য, ওয়াল ফাতহ ও বিজয়। যখন মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে বিজয় ও সাহায্য আসে, ওই সময় মানুষের করণীয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিচ্ছেন, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি দেখবেন যখন আমি বিজয় দান করি, মানুষ যখন বিজয় পায়, তখন দেখবেন কিছু লোক আছে তারা দলে দলে ইসলামের দিকে দীক্ষিত হবে, ইসলামের দিকে ফিরে আসবে। ফি দীনিল্লাহি আফওয়াজা, তারা দলে দলে কি করবে? সেখানে ফিরে আসবে। ওই সময় আপনি নবীর করণীয় কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ওই সময় আপনি আপনার রবের বেশি বেশি করে তাসবিহ পাঠ করুন, প্রশংসা করুন এবং তওবা করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী। এটি হলো এই সূরার সরল অনুবাদ। তাহলে আজকে আসুন আমাদের এই সময়টাকে মিলিয়ে দেখি যে বিজয় যখন আল্লাহ তাআলা দান করেন, তখন আমাদের করণীয় হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করা। অথচ আজকে দেখবেন এই যে বিজয় দিবস পালন উপলক্ষে দেখতেছি চারিদিকে গান বাজনা বাদ্যযন্ত্রের এত সয়লাভ করেছে যে আল্লাহ তাআলা যে আমাদেরকে বিজয় দান করেছে, এটা শুকরিয়া আদায় করা বাদ দিয়ে আমরা যখন কি করেছি, এরকম গান বাজনার সঙ্গে আমরা মিলিত হয়ে যখন গান বাজনার মধ্যে নিজেকে লিপ্ত করে ফেলেছি। বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যখন আমি তোমাদেরকে বিজয় দান করি, বিজয় পাওয়ার পর আমি আল্লাহর তাসবিহ পাঠ করবে, প্রশংসা করবে, আর আমরা পক্ষান্তরে করতেছি আল্লাহর সাথে লানত করতেছি, শয়তানকে খুশি করার জন্য এই কাজগুলি করতেছি। তাহলে কোরআনের পক্ষে হলো না কোরআনের বিপক্ষে হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা 6 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের সূরাতুল মাইদার 44 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সকল মানুষ আমি আল্লাহর পক্ষ থেকে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর বিধান, কোন বিধান? বিমা আনজালাল্লাহ, যেই বিধান আমি রাসূলের উপরে নাযিল করেছি, সেই বিধান যারা বাস্তবায়ন করতে চায় না, সেই বিধান যারা কি করতে চায় না, মানতে চায় না, ফাউলাইকা, ওই সব লোক, হুমুল কাফিরুন, তারাই হলো কাফের। এবার বলেন তো দেখি, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করবে যারা, কোরআনের বিরুদ্ধে নিজের কাজকর্ম নিয়ে যাবে যারা, বলেন তো দেখি কোরআনের দৃষ্টিতে তারা কি? তারাই হলো কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলেন কুরআনুল কারীমের 5 নম্বর পারা 5 নম্বর সূরা 6 নম্বর পারা
14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের সূরাতুল মাইদার 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যথায় বলেন, যারা আমি আল্লাহর হুকুমে, আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চায় না, আমি আল্লাহর জমিনে সেই বিধানকে তারা মানতে চায় না, আমি আল্লাহর কাছে তারা হলো কাফের, তারা হলো ফাসিক, তারা হলো মুশরিক। এবার এই দুইটি আয়াতের সাথে যদি আমরা মিলিয়ে নেই, এরকম করে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মাইদার 45 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর জমিনে বাস্তবায়ন করে না, এর পক্ষে তারা থাকে না, তারা হলো ফাসিক। এবার বলেন তো দেখি, আমার আপনার কর্মগুলিকে যদি মিলিয়ে নেই, যে আমার আজকে আপনার আমার কর্মগুলি দেখা যায় প্রত্যেকটা কর্মকাণ্ড যদি কি হয়ে যায়, কোরআনের বিপক্ষে চলে যায়, আর আমি যদি নিজেকে মুসলমান বলে দাবি করি, ভোটার আইডি কার্ডে নামের আগে মোহাম্মদ বসাইলাম, জন্ম নিবন্ধনে নামের আগে মোহাম্মদ বসাইলাম, আল্লাহর কসম করে বলি এই দুনিয়ার জমিনে ভোটার আইডি কার্ডের প্রথমে মোহাম্মদ বসানো যেতে পারে, মুসলমানের খাতায় নিজের নাম দুনিয়াতে বসানো গেলেও এখন পর্যন্ত আমার কর্ম দ্বারা আল্লাহর কাছে মুসলমানিত্ব হাসিল করতে পারিনি। বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে বিজয় আসে, তখন তোমাদের করণীয় হলো আল্লাহর প্রশংসা করা, আল্লাহর তাসবিহ পাঠ করা। আজকে প্রক্ষান্তরে দেখবেন, যখন যেই দল ক্ষমতায় থাকে, বলেন তো দেখি, প্রশংসা আল্লাহর হয় না তাদের হয়? প্রশংসা হয় কি তাদের? অথচ বিজয় দান করলেন যিনি, তিনি কে? আল্লাহ। প্রশংসা যদি করতে হয় কার প্রশংসা করব? আল্লাহ। এবার প্রশংসা করব, হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, মাল্লাম ইয়াশকুরিল্লাহ মাল্লাম ইয়াশকুরিন নাস। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা করতে পারে না, প্রশংসা করতে পারে না, সে আল্লাহরও প্রশংসা করতে পারে না। এবার এখান থেকে আমরা মানুষের কৃতজ্ঞতা স্বীকার করব। যেই মুক্তিযোদ্ধারা, যেই বাংলার গর্বিত সন্তানরা তাদের রক্ত বিলিয়ে দিয়ে এই বাংলার জমিনকে হানাদার বাহিনী থেকে মুক্ত করেছে, স্বাধীন করে এনেছে, আমাদের লাল সবুজের পতাকা দিয়েছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ হব। কিন্তু এই বিজয় দান করেছেন যিনি, তার প্রশংসা করতে হবে। বলেন ঠিক কিনা? এই প্রশংসা, তার প্রশংসা যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? যে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছেন, আজকে এই বিজয় পাওয়ার পর আল্লাহর যদি লানত করি, আল্লাহর যদি গোলামি বাদ দিয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যাই, তাহলে এই বিজয় বেশিক্ষণ ধরে রাখা যাবে না। এই বিজয় পাওয়ার পর আল্লাহ বললেন, আমার প্রশংসা করো, আমার তাসবিহ পাঠ করো। কেন? আমি তোমাদেরকে যখন বিজয় দান করি, এটা হলো এক প্রকার বিজয়। প্রকৃত বিজয় তখনই হবে যখন আমি আল্লাহর কোরআনকে, আমি আল্লাহর আইনকে যখন তোমরা সংসদে নিয়ে যেতে পারবে, আর এই সংসদে যখন আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর কোরআন যখন বাস্তবায়ন করতে পারবে, তখন গরিবরা তাদের অধিকার ফিরে পাবে, এরকম করে অসহায় মানুষ তাদের অধিকার ফিরে পাবে। ওই সময় প্রকৃত আমি আল্লাহর বিধান যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হবে, তখনই তোমাদের প্রকৃত বিজয় হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিজয় আমাদেরকে দান করেছেন, এই বিজয় পাওয়ার পর আজকে আমরা 5ই আগস্ট আমরা দেখেছি বাংলাদেশের যেই ছাত্রগুলি তাদের এরকম জীবন বাজি রেখে স্বৈরাচার মুক্ত একটি দেশ আমাদেরকে উপহার দিয়েছেন। যেই দেশ আমাদেরকে উপহার দিয়েছেন, এই দেশটিতে আল্লাহর বিধান, আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করা আমাদের প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব। বলেন ঠিক কিনা? আজকে যদি এই সময়টা যদি আমরা কি করতে না পারি, এই সময়টাকে কাজে লাগিয়ে আল্লাহর কোরআনকে যদি আল্লাহর ওই সংসদে, আর যদি বাংলাদেশের সংসদে আমরা নিয়ে পৌঁছাইতে না পারি, তাহলে এই সুযোগ আল্লাহ তাআলা বারবার মানুষকে দান করবেন না। এজন্য আল্লাহ তাআলা যে সুযোগ দিয়েছেন, এই সুযোগকে কাজে খাটিয়ে আমাদের ঈমানি শক্তি পাওয়ার দিয়ে যেন সংসদে আল্লাহর কোরআনকে যেন নিয়ে যেতে পারি, আল্লাহর কোরআন দ্বারা যেন, আল্লাহর কোরআন দ্বারা এই বাংলাদেশ যেন পরিচালিত হয়, প্রত্যেকটি আইন যেন আল্লাহর কোরআন থেকে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন।